মহাসচিব, বালিয়াডাঙ্গি হরিপুরের কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার আব্দুল সালাম, জনাব ডাক্তার আব্দুল সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার মাননীয় সভাপতি, আমাদের এই অঞ্চলের নেতা, আমাদের প্রিয় নেতা জনাব মির্জা ফয়সাল ইসলাম এই মঞ্চে উপস্থিত আছেন। ঠাকুরগাঁ ৩ আসনের আমাদের মনোনীত প্রার্থী জনাব জাহিদ ভাই, আমাদের ঠাকুরগাঁ জেলার প্রতিটি উপজেলা থেকে আগত সেক্রেটারি প্রেসিডেন্ট সহ আমার সামনে ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। উপস্থিত সুধী, আজকের এই গণজোয়ার প্রমাণ করে ঠাকুরগাঁর মানুষ জনাব তারেক রহমানের অনুসারী, এবং আমরা দেখতে চাই আমাদের জনাব তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে। এটা আমাদের দাবি। আর একটি সংবাদ, আমার নেতা জনাব তারেক রহমানকে আমি দিতে চাই, আজকে ঠাকুরের মানুষ একজোট হয়েছে এবং তারা আগামী এই 12 তারিখের নির্বাচনে 3টি আসন, এই 3টি আসন আমরা জনাব তারেক রহমানকে উপহার দেব। আপনারা দেব না? উপহার দেব। আমি বলতে চাই, আজকে আমাদের নেতা যে ইশতেহার পাঠ করেছেন, সেই ইশতেহার আমাদের উন্নয়নের চাবিকাঠি। পাশাপাশি স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড এবং প্রবাসী কার্ড যা দিয়েছেন, তা আমাদের অর্থনীতি উন্নয়ন রাখবে। বন্ধুরা, আমাদের এলাকা, আমরা ঠাকুরগাঁবাসী, আমাদের এই এলাকাটা কৃষি নির্ভর। আমি জনাব তারেক রহমানের কাছে আবেদন রাখবো, আমাদের এলাকার মানুষ খুবই গরিব, রাস্তাঘাট খুবই খারাপ, আমাদের এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় নাই, আমাদের এলাকায় কোনো মেডিকেল কলেজ নাই। আমাদের জোর দাবি, এই ঠাকুরগাঁয় মেডিকেল কলেজ চাই, বিশ্ববিদ্যালয় চাই। এবং আমরা বেকার, এই এলাকার মানুষ 17টি বছর কোনো চাকরি পায়নি, আমাদের লক্ষ লক্ষ যুবক যুবতী এখন বেকার। আমার আবেদন, এই এলাকার উন্নয়নের জন্য এই সব যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তার জন্য আমাদের দরকার ইন্ডাস্ট্রি করতে হবে, আমাদের দরকার এই এলাকার কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ করতে হবে, এবং যুবক যুবতীদের উন্নয়নের জন্য তাদের চাকরি ব্যবস্থা করতে হবে। বন্ধু সাথীরা, আমি বলতে চাই, আমার একজন চিকিৎসক হিসাবে আমার এই এলাকার মানুষ চিকিৎসা পায় না, ডাক্তার নাই, ভালো হাসপাতাল নাই। এটি আমরা চাই। আমার নেতা জনাব তারেক রহমানের কাছে আবেদন যে আপনি আমাদের এলাকা উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য বিভাগের উন্নতি করবেন এবং ভালো হাসপাতাল করে মানুষের চিকিৎসার ব্যবস্থা করবেন। আর এই বিশাল জনসভায় আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে যারা 71-এর স্বাধীনতার ঘোষণাকে যারা বলে কর্নেল অলি ঘোষণা করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইয়ের আমার, আপনারা এই মিথ্যাচার করেছেন। এদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন আমাদের নেতা, আমাদের এই দেশের মানুষের নেতা, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আপনাদের সাবধান করে দিচ্ছি, 12 তারিখের আগে ক্ষমা না চাইলে আপনাদের 13 তারিখে এই দেশের জনগণ বিচার করবে, এই দেশের জনগণ বিচার করবে। এখনো সময় আছে, ক্ষমা চান। 71-এ মাফ করেছি, 2026 সালে আমরা মাফ করব না। আর একটি কথা, এই আমাদের সেই দল, যে দল যার প্রেসিডেন্ট একজন চিকিৎসক, আমি চিকিৎসক হিসেবে লজ্জাবোধ করি। সেই চিকিৎসক, সেই নেতা বলেছেন, আমাদের মায়েরা বোনেরা যারা চাকরি করে
তারা একটি শ্রেণীর সাথে তুলনা করেছেন। আমি একজন মানুষ, মুসলমান হিসেবে আমি সেটা উচ্চারণ করতে পারবো না। যে বাজে মন্তব্য করেছেন, আমি সেইটা তাকে বলতে চাই, সেই দলকে বলতে চাই, 12 তারিখের আগে ক্ষমা চাইবেন। ক্ষমা না চাইলে রাস্তার বাইরে হতে পারবেন না। ক্ষমা চাইতে হবে। 71-এ মাফ করেছি, 26-এ মাফ করব না। এই দেশের মানুষ মাফ করবে না। কারণ আমরা অনেক 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 দিন আপনাদেরকে সুযোগ দিয়েছি, আপনারা ভালো হন নাই। এবার ভালো করার দায়িত্ব আমাদের সবার। এখানে যারা আছি বন্ধুরা, আপনারা এই 12 তারিখে সকাল সকাল ভোট দিতে গিয়ে আমাদের এই যে উন্নয়ন করতে হবে, ওই সব রাজাঘাটদের যে বিচার করতে হবে, তার জন্য আপনারা সকাল সকাল ভোট দিয়ে আমাদের ধানের শীষকে জয়যুক্ত করে আপনারা ঘরে ফিরবেন। এবং 13 তারিখ এই ঠাকুরগাঁও জেলায় সারা শহরে বিজয়ের মিছিল বাইর হবে, ধানের শীষের মিছিল বাইর হবে। এবং এই ধানের শীষ নিয়ে আমরা আমাদের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উপহার দেবো। এই প্রতিজ্ঞা আজকে আমাদের হোক, তাই না? সবাই আমরা প্রতিজ্ঞা করব। আমি এবার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে